হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এগুলো নাকি পাট শাক। তো পাট শাক দিয়ে সেদিন একটা রেসিপি করেছি, আজকে আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো পাট শাক দিয়ে আমি কী বানাবো তোমরা আমার সাথে থাকবে। শাকগুলো আমি ভালো করে বেছে নেব আর ধুয়ে নেব। তো তোমাদের ততক্ষণে তোমরা তৈরি থেকো। পাট শাকগুলো মাথাগুলো আমি এইভাবে করে ছিঁড়ে নেব। এরকম করে আমি হাতের সাহায্যে বটি দিয়ে কাটবো না, এইভাবে করে আমি ছিঁড়ে নেব। সুন্দর করে কুচু কুচু করে একদম ডগা সহকারে এরকম করে আমি ছিঁড়ে নেব। কিন্তু এইভাবে সবগুলো শাক নাকি হাতের সাহায্যে এরকম করে সরু সরু করে ছিঁড়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে, দেখেছো? তোমরাও কিন্তু এইভাবে ছিঁড়ে নেবে। তো এই শাক আমি কিভাবে ভাজবো তোমরা দেখতে থাকবে। তো এই শাকগুলো আমি এখন ধুয়ে নেব। শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই গামলা ঝুড়ির সাহায্যে আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। পাচ্ছ দুটো পেঁয়াজ বড় বড়, এই দুটো পেঁয়াজ আমি ভালোভাবে কেটে নেব, কারণ অনেকটা শাক, তাই আমি এই বড় বড় দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো দুটো পেঁয়াজে এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। এরকম একটু মোটা মোটা করে কাটবে তুমি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেল আমি একটু অল্পই দিচ্ছি, কারণ পরে দেবো আমি আবার। একটু শুকনো লঙ্কা, কালো জিরে নাড়িয়ে এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু হালকা ভেজে নেব, মানেই কিন্তু লঙ্কা। তো আমি এবার লঙ্কা দিয়ে দেবো, সবকটা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে ভেজে এই শাকগুলো আমি এর উপর দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পাট শাক অল্প পরিমাণে আমি নুন দিয়ে দেবো, যে শাক ভালো হবে না। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এরকম করে পাট পাট করে দিয়ে দিচ্ছি। একটু ঝোল উঠছে, কারণ সিদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট মতো আমি এইভাবেই ফুটিয়ে নেব। কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, শাকটা মজেও গেছে। আর একটু হালকা একটু জল আছে, ভালো করে আমি ভেজে নেব। যদি হালকা ভাজা হয়ে যায় তাহলে একটু সরষের তেল উপর দিয়ে ছাড়িয়ে দেবে। আবার ভেজে নেব, কারণ শাক মানে কাঁচা তেল, কাঁচা তেলের গন্ধটা এত ভালো লাগে কি বলবো তোমাদের। দেখো আমি লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি। তো বেশি ভাজলে পরে পুড়ে যাবে, তো এবার আমি নামিয়ে নেব। তো এইভাবেই শাকটা নামিয়ে নেবে। তো এইভাবে কিন্তু নামালে অনেকটাই টেস্টি লাগে শাকটা খেতে। তো যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যারা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখবে এরকম করে বানিয়ে, অনেকটাই সুন্দর। রেসিপিটার নাম কি বলো তো? পাট শাক পেঁয়াজ দিয়ে ভাজা। তো রসুন দিয়েও খায়, কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো না। আর পেঁয়াজ দেখলে পরে কোনো কিচ্ছু আসে না, তো ভালো লাগে। তো সবুজ সবুজ করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে বলো। তো এইভাবে করেই কিন্তু তোমরা নামিয়ে নেবে, কিন্তু পড়বেও না, অথচ আবার খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কিন্তু আমি ভিডিওটা অনেক কষ্ট করে বানাই তোমাদের দেখার জন্য, তোমরা একটু প্লিজ দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে এখন টাটা বাই বাই জানাচ্ছি।